হ্যাঁ, কুরবানির গরু তো সুন্দর এনেছে, বাবা মনটা সুন্দর হয়েছে তো। আমার কুরবানির গরুর সময় যখন জবাই হবে, তো তখন পাড়ার গরিব যারা, মিসকিন যারা, অসহায় যারা, ভাগ দিতে পারে না যারা, তাদের বাচ্চাও এসে দাঁড়াবে, একটু গোশ পাবে। হ্যাঁ না বলেন, বলেন 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 তো, কুরবানির গোশ যখন কেটে ভাগ হবে, আমার বাচ্চার মুখে দেওয়ার আগে এতিমের হাতে তুলে দিতে পারবো তো? পারবা? পুড়িয়ে সিদ্ধ করে অর্ধেক খেয়ে, হ্যাঁ দাঁড়া ভাগ করি তারপরে দিচ্ছি, চুপচাপ বসে আহা। আজ সে গরিব বলে, আজ তার বাপের কাছে পয়সা নেই বলে। তার আব্বার হাতে যদি পয়সা থাকতো আর তার আব্বা যদি কুরবানি দিত, তো তোমার দরজার কাছে ও দাঁড়িয়ে থাকতো না, সে বাপের কুরবানির গরুর কাছে লাপাতো। কি লাপাতো না? লাপাতো না? তো 1.5 লাখ টাকার গরু কিনতে হবে না, যান 20,000 টাকার গরু কিনুন, 5টা হবে। কটা হবে? কটা হবে? 5টা হবে। একটা কুরবানি ঘরে দেবেন। গ্রামে যারা গরিব, মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র যারা দিতে পারে নাই, ওদের বাচ্চাগুলোকে ডেকে আনবে। এই তোর আব্বা কোথায় রে? মাঠে গেছে। দেখ তোর বাপের বুদ্ধি হয় নাই। বলে কেন চাচা, কি হয়েছে? তোদের গরুটা আমাদের বাড়ি কাল থেকে দিয়ে গেছে, নিয়ে যায় না, যা নিয়ে যা। এই তোদের গরু নিয়ে যা। ছোট ছেলে দড়ি ধরে নিয়ে চলে গেছে। ওর মা বলছে কার গরু এনেছিস? আব্বা কিনে দেবে। দেখ নুন খেতে পান্তা জোটে নাই, ওর বাপ গরু কিনেছে। কথা বলছে গরু চাচা দিলে, হাই সাহেব চাচা দিলে, বলে আমাদের গরু। ওই এতিমের বাড়ির মেয়েটি ভেতরটা খোদার কসম করে বলছি খুশিতে বাঘে বাঘ হবে। আর এতিমের বাচ্চা ডুকরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোর কুরবানিটা কবুল হবে কিনা জানি না, তবে ওটা আগে কুরবানিটা কবুল হয়ে গেছে, তুই পেয়ে গেছিস, তুই পেয়ে গেছিস। পারবেন দিতে? হ্যাঁ, দুটো কাপড় কিনে গায়ে জড়িয়ে ওমরা করতে যাচ্ছে, বলো? হ্যাঁ, কাপড়টা তো সাদা কিনে নিয়েছো, কাপড়টা তো সাদা কিনে নিয়েছো। আয় মুসলমানের ছেলে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, মনটা সাদা করেছো তো? আরে কাপড় সাদাতে কোনো লাভ নেই, মনটা সাদা করো। মানুষ মরার পরে দেখুন, সোজা সোজা কবর সোজা করতে হবে, তা করো কবর সোজা। হ্যাঁ না 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 না, এদিকে বেঁকে গেছে, ওদিকে কবর সোজা করছে। আমি প্রায় ওকে বলি, ও বাবা কবর সোজা করতে হবে না বাপ, যে লোকটা শুয়েছে ওকে সোজা করে নিলে, যে কবরে শুয়েছে ওকে সোজা কর। কবর বেঁকা হোক আর সোজা হোক, ফেরেশতা কবর দেখবে না, কবরের ভেতরের মালটা দেখবে। কি বলেন জি? কথা বোঝেন নাই? হ্যাঁ, এহরামের কাপড় যতই সাদা পরো, এহরামের কাপড় যতই সাদা পরো, যদি মনের ভেতরটা সাদা না হয়, তাহলে উপরে সাদা দিয়ে আর কি হবে? কথা বুঝে এসছে বাবাজি? রাগ করছেন না তো? হ্যাঁ, রাগ করেন নাই তো? আমি আগেই বলেছি মানুষটা ভালো না, তবে যেটুকু আল্লাহ শিখিয়েছে, ওস্তাদদের পাঠিয়ে যেটুকু শিখেছি ওইটুকু। ভাই কথা বলছি, বুঝতে পারছেন তো? কি মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আমি যদি মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলে, আমিন বলে। এটা বোঝেন না, আমি কথা বলছি নেমে বলছি। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস।
কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। কি পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আল্লাহুম্মা আমিন। দুনিয়া থেকে রোজা অবস্থায় যারা যাবে, এটা জেনে রাখেন, ইমানের যদি একটু গন্ধ থাকে তো লোকটি জান্নাতি। কারণ রোজাদারকে আল্লাহ পাক বলেন আমি আরশের তলাতে ইফতারি করাবো, আর আরশের তলায় যার ইফতারি হবে ও আর জাহান্নামে যাওয়ার কোনো রাস্তাই নেই, বন্ধ। ওখান থেকে একটাই রাস্তা সোজা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন রোজা রেখে যেতে পারি। তুই যখন ডাকবি আমি রোজায় থাকবো, তুই জিজ্ঞাসা করবি কে এনেছিস, আল্লাহ তো তুই খাস নাই আমিও খাই নাই, তুই পান করিস নাই আমিও পান করি নাই, তো তোর সাথে প্রতিজ্ঞা করেছিলাম। তো আল্লাহ বলে চল এবার আমি তোকে খাওয়াবো, আমার ঘরে বসিয়ে খাওয়াবো। আল্লাহ, হ্যাঁ না? এই জন্য যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা বলার আগে বলছি, শোনেন। হযরতকে আপনারা কিভাবে চেনেন আমি জানি না, উনি আমার উস্তাদ, আপনারা জানেন। একদিন ওনার হাতে মার খেয়ে আমার জীবন তৈরি হয়েছে। উনি আমাকে এড়িয়ে গেলে কি হবে, আমার চোখ তো এখনো ওনার থেকে ছোট, এসে জমন করেই বসুন, ওটা বুঝতে পারছি হাজত এসছে। উনি এড়িয়ে যাচ্ছিলেন। আচ্ছা বলেন, যার সামনে সারা জীবন হাঁটু গেড়ে বসে পড়েছি তাকে নিচে বসানো সম্ভব? আর যদি কোনো আলেম বসায় তাহলে জানবেন কোনো বাঁদর টাদর হবে, আলেম নয়। হ্যাঁ, যে বৃক্ষতলায় বসে সে শান্তি পেয়েছে, যাবার সময় যদি সেই গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায় তো জানতে হবে জানোয়ারই হবে, মানুষ নয়। কি যে ক্লান্ত দুর্গম পথে চলেছেন, কোনো জায়গা নেই, একটা গাছের তলায় খানিক বসে ঠান্ডা হাওয়া নিলেন, আবার যাবার সময় ডালটাই ভেঙে দিলেন, তো ওটা কি বলে? তাকে বলেন বলেন, একে বলে জানোয়ার বলে, অকৃতজ্ঞ কি বলে? এর নাম জানোয়ার। কি জি, কিছু মনে করবেন না, আমি মানুষটা ভালো না, এই জন্য আমি অতই তোয়াজ করে রেখে ধুয়ে বলতে পারি না। কি জি, মানুষ বোঝে, মানুষ বলেন বলেন, মানুষকে বুঝালে বোঝে, জানোয়ার বোঝে না, কারণ তার বোঝার কোনো ক্ষমতাই নাই। তো বোঝে না কে? আমারই ওস্তাদের কথা, যখন দেবো চর জানোয়ারকে, তার মানে কি উনি এতক্ষণ বোঝাচ্ছে আর আমি বুঝতে পারছি না, তখন বলতে বাধ্য হয়েছে জানোয়ার নাকি, জানোয়ারে বোঝে না, কথা বোঝে না, বোঝে কে?
মানুষে যদি প্রতিবেশীর কষ্ট হয় আর যদি সে বুঝতে না পারে, প্রতিবেশীর কষ্ট তার মনে ব্যথা না দেয়, প্রতিবেশীর কষ্টে যদি সে ব্যথিত না হয়, তাহলে সে পৃথিবীর যে ডিগ্রি তার কাছে থাকছে একটা জানোয়ার। সে কি যদি বলে, যে নিজের রক্তের সম্পর্কের মানুষ কষ্ট পায় আর সে পাশে বসে মজা নেয়, তার কষ্ট হয় না, তার নাম কি? যে নিজের পিতামাতাকে চোখের আড়াল করে দেয় আর নিজে তাতে শান্তি পায়, ওর নাম কি? এবার আমি ভেবে দেখি আমি কি? এ জানোয়ার যদি মেম্বরের ভেতরে মরে তো শালা জাহান্নামী। কি নাম বললাম বলে? ওর দাড়ি যত বড় থাক আর টুপি যত ভালো পড়ুক, পাগড়ি যেমনই বাঁধুক, ওর নাম কি? কারণ জানোয়ার কোনোদিন জান্নাতে কথা বলে যাবে তো মেম্বারের ভেতরে মরলে কি হবে? আগে মানুষ হ, তবে তো জান্নাতে যাবি। কথা বুঝেন না? কথা বুঝেছেন? এটা চট করে কোনো মোলচা বলবে না। সে জানে মুরিদ চটে যাবে, ভক্ত চটে যাবে, আমার আর মজলিস হবে না, ওসবের আমার কোনো ধার ধারা। হলো হলো, না হলো না হলো, আমি তো কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ তুই যা বলেছিস আমি বলে দিয়েছি, ও ন্যায় নাই বুঝেলে তোর ভাই, আর তুই বুঝলে তোর বান্দার সাথে, আমি আর যা বলার বলে দিয়েছি। কথা বুঝেছেন কি বাবা? বুঝেছেন? ভেবে না, খালি জিকির হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, মসজিদ ঝকঝকে হচ্ছে, তিনতলা হচ্ছে, এসি লাগছে, অনেক কিছু লাগছে, তো জানোয়ারকে এসির তলায় রেখে কী লাভ বলে? গরুকে যত ভালো এসি গোয়ালে রাখুন, ও পেচ্ছাপ করে ওর ওপরেই শোবে। হ্যাঁ না না বলেন? জোরে বলে। মাথায় টুপিও থাকবে, বড় জামাও থাকবে, ছেলের পনের টাকাও নেবে, এ গরুকে এসির তলায় রেখে কী হবে? না আপনাদের বলি নাই, মানে ওদের বলছে আর কি, যারা এরকম লোক, বুঝলেন? কারণ জানোয়ার যখন খায় তখন বুঝে খায় না কি খাচ্ছি, কি বুঝে খায়? জোরে বলেন না। আচ্ছা, কার খাচ্ছি বুঝে খায়? খায় না। মানুষ খাওয়ার সময় বুঝে খায়, আহা পরের জিনিস খাওয়া যাবে না, এটা অন্যায় হচ্ছে, এটা মানুষ বোঝে। হ্যাঁ না না? এরকম না বুঝে খায় যারা, আর এক দল কথা, ও বাবাজিরা, এটার নাম হচ্ছে জলছা। আর কানে হাতে বাবা গো, ওটা হচ্ছে ফেরিওয়ালা। কথা বলেন? খালি মনে করছে মানে দল বেশি হলে না। আর এই 10টা লোক আছে, এতেই বলবো ইনশাল্লাহ। যদিও আমি একদম ফুল ক্লান্ত, এসে চা খেয়ে শুতে শুতেই ঘুমিয়ে গেছি, বলে নাক ডাকছে, বেচারি হাত টিপেই যাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে যে মানুষ করেছেন এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। তিনি যদি মানুষ না করতেন তো এই জায়গাতে বসার সুযোগ পেতাম না, সারা জীবন উলঙ্গ হয়ে থাকতে হতো, পোশাক পেতাম না, সারা জীবন কাঁচার পচা খেত, এমন বানায় খাবার পেতাম। আল্লাহু আকবার। এর জন্য তো কমপক্ষে একবারও বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই মেহেরবান, আমাকে মানুষ করেছিস, বাস। কি জি তোমাদের মনে হয়েছে? হয় নাই। গোটা জীবন বিসমিল্লাহ বলে নাই, মরার পরে কাফনে প্যাকিং করে শোয়াচ্ছে বিসমিল্লাহে ওয়ালা। ফেরেশতা চিন্তা করছে, হ্যাঁ রে বিসমিল্লাহ ও জানে, তুই যে ওর বিসমিল্লাহ বলে শোয়াচ্ছিস ঠিক আছে, ওর গোটা জীবনে বিসমিল্লাহ বলেছে? বলে নাই। তো ফেরেশতা বলছে এই কেন 2 নম্বরই করছিস? মোহতরম দোস্তর বুজুর্গ, এটা যদি ভাবি ইনশাল্লাহ, ভাববো ইনশাল্লাহ। যদি বলে দলটা শুনে কিচ্ছু লাভ নেই, শুনতে শুনতে চুলদারি পেকে গেছে, আমল হয়েছে? কারণ কি? শুনতে শুনতে চুলদারি পেকে গেছে, আমল হয়েছে? কারণ কি? এটা ভাবতে ভাবতে কেন হচ্ছে না? এর একটাই কারণ যে আমি যেটা শুনেছি ওটা বুঝি নাই, যেটা শুনেছি ওটা। হাজরত মাওলানা আজম সাহেব যতগুলো কথা বলেছে শুনেছি, কিন্তু সত্যি বলেন বুঝেছি? পৃথিবীর কেউ যদি কোনো মসজিদে গিয়ে একটা শাবল মারে তো লোকে
বেনামাজি হলে তোর কপালে বাজ বলবে, মসজিদ ভাঙি না রে, আল্লাহর ঘর ভাঙি না। বলে না বলে না বলে না বলে না। আর যদি কাবায় মারে, যদি বলে যদি কাবায় গিয়ে মারে, ওকে আর বাঁচাবে? একেবারে সাবার করে দেবে না। আরে মসজিদ যত বড়, কাবা তার থেকে বড়, আর কাবা যত বড়, মানুষের হৃদয় তার থেকে বড়। যাকে বিয়ে করে ঘর করছো তার মনের খবর কোনোদিন নিয়েছো? এমন কথা বলেছো, বেচারি চুলো ছাড়ে রাঁধছে আর আঁচলে চোখ মুছছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে? না কিচ্ছু হয় নাই। অঝরে চোখের পানি পড়ছে আর মনে মনে করছে, বাপ গরিব বলে আজ আমার কথা শুনতে হচ্ছে, আমার বাপ দুটো পয়সা দিতে পারি নাই বলে শ্বশুর বাড়ির কথা শুনতে। তুমি না মা, তোমাকে না রান্না করে খাওয়ায়, তোমাকে না কাপড় কেচে দেয়, সেই বউটা চুলো ছাড়ে ঝরঝর করে কাঁদছে, আর তুমি বসে বসে তাকে গালি দিচ্ছ। এরপরে তুমি হজ করতে যাচ্ছ। ছি 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 ছি। তুই যে কাবাতে হজ করতে যাচ্ছিস, সে কাবা তো নিজে হাতে ভেঙে দিয়েছিস। কোথায় যাচ্ছিস? ওমরা করতে যাচ্ছ, দুটো পয়সা হয়েছে ওমরা করতে যাচ্ছ। হ্যাঁ, নিজের মায়ের পেটের বোন বাপ মরে গেলে গাঁ থেকে যাবার সময় কাঁদতে কাঁদতে চলে গেল, নিরুপায় হয়ে চলে গেল, মন ভরা ব্যথা নিয়ে চলে গেল। এখন ওমরা করতে যাচ্ছ। যে কাবায় তুমি তোয়াব করতে যাচ্ছ, সেই কাবার অরিজিনাল কাবা তো তুমি ভেঙেই দিয়েছো, সে কাবা তো তুমি শেষ করে দিয়েছো। এখন এহরামের কাপড় পরে যাচ্ছ, লোকে দেখাচ্ছ আমি এহরামের কাপড় পরেছি, লোকে দেখাচ্ছ এহরামের কাপড় পরেছি। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তো এহরামের কাপড় দেখে না, হৃদয় দেখে। লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো চেহারার দিকে দেখি না, আমি তো চেহারার দিকে দেখি না, আমি তো রক্ত মাংস দেখি না, কি দেখি? হৃদয়টা কতটা আমার পারে তাই দেখি। কুরবানির গরু তো সুন্দর নিয়েছো, আলহামদুলিল্লাহ। কুরবানির পশু তো সুন্দর নিয়েছো, আলহামদুলিল্লাহ। সত্য বলো না, মনটাকে সুন্দর বানিয়েছে তো? মনটাকে সুন্দর বানিয়েছো তো? বলো বলো। বাবাজিরা, আল্লাহ নবী বলেন, তোমার সন্তানকে তুমি দামি ফল খাওয়াও, দুবেলা খাওয়াও, দুধ খাওয়াও, ছানা খাওয়াও, ঘি মাখন খাওয়াও, ভালো ভালো খাবার খাওয়াও, তোমার সন্তানকে তুমি জান ভরে খাওয়াও, কোনো বাধা নেই। কিন্তু তোমার সন্তানকে খাওয়ানোর পরে রিজেক্টটা, বাড়তিটা এমন জায়গায় ফেলো না যে কোনো গরিবের বাচ্চা দেখে যেন মার কাছে গিয়ে না কাঁদে, মা আমাকে দুটো ডালিম কিনে দে, ওই তো জহিরের বেটা খাচ্ছে, আমাকে দে। জহিরের ক্ষমতাতে খাওয়াচ্ছে, কিন্তু তার মা কোথায় পাবে? ওই এতিমও কাঁদবে আর মাটাও কাঁদবে। আর তোমার ছেলে যেটা খেয়েছে ওটা রহমত হবে না, খোদার গজব হয়ে নামবে। ওটাকে আড়াল করে ফেলো, কাউকে দেখিও না, ওটা আড়াল করে ফেলো, কাউকে দেখিও না। কথা বলছে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওটাকে লুকিয়ে রাখো, কাউকে দেখিও না। আর পারলে তোমার সন্তানকে যখন খাওয়াচ্ছ, একটা এতিমের বাচ্চাকে পাশে বসিয়ে খাওয়াও। খোদার কসম করে বলছি, ফলের ক্ষমতা নেই তোমার বাচ্চার স্বাস্থ্য ভালো করে দেওয়ার, ফলের ক্ষমতা নেই তোমার বাচ্চার রোগ প্রতিরোধ করার, কিন্তু এতিম পাশে বসে খেলে ওই এতিমের হাতের স্পর্শটা খোদার গজব থেকে তোমাকে বাঁচাতে পারে। ওটা পাশে বসাও। কি দেওয়ারের ছেলে এসে বলছে, ও বড় মা, যেই বলেছে বড় মা, নিজের ছেলেটাকে আঁচলের ভেতর লুকিয়ে সরে যাও, জাহান্নামে আসছো, নজর লেগে যাবে। কেন? তোমার ছেলে যেটা খাচ্ছিল ওর থেকে একটা কোয়া তুলে দিতে, তোমার ছেলে গোটা ডালিমটাই খাচ্ছিল, 4টে দানা তার হাতে দিতে, গোটা আপেলটা খাচ্ছিল, এক চিত তার হাতে দিতে, ও খেয়ে খুশিতে বাগবাগ হতো। বুঝলি মা, বড় মা আমাকে তা আপেল দিয়েছে।
ও তো আপেলটা খোলা তোকে ফেলে দিয়েছে, কিন্তু অতি এতিম খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই এতিম মুখে বলে নাই আমি আল্লাহ দেখেছি আর বলেছি ব্যবস্থা ফয়সালা হয়ে গেছে, আর কিছু করতে হবে না। কুরবানির গরু তো সুন্দর এনেছে, বাবা মনটা সুন্দর হয়েছে তো। আমার কুরবানির গরুর সময় যখন জবাই হবে তো তখন পাড়ার গরিব যারা, মিসকিন যারা, অসহায় যারা, ভাগ দিতে পারে না যারা, তাদের বাচ্চাও এসে দাঁড়াবে, একটু গোশ পাবে। হ্যাঁ না বলেন, বলেন 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 তো, কুরবানির গোশ যখন কেটে ভাগ হবে আমার বাচ্চার মুখে দেওয়ার আগে এতিমের হাতে তুলে দিতে পারবো তো? পারবো? পুড়িয়ে সিদ্ধ করে অর্ধেক খেয়ে হ্যাঁ দাঁড়া ভাগ করি তারপরে দিচ্ছি, চুপচাপ বসে আহা। আজ সে গরিব বলে, আজ তার বাপের কাছে পয়সা নেই বলে। তার আব্বার হাতে যদি পয়সা থাকতো আর তার আব্বা যদি কুরবানি দিত তো তোমার দরজার কাছে ও দাঁড়িয়ে থাকতো না, সে বাপের কুরবানির গরুর কাছে লাফাতো। কি লাফাতো না? লাফাতো না? তো 1.5 লাখ টাকার গরু কিনতে হবে না, যান 20,000 টাকার গরু কিনুন, 5টা হবে। কটা হবে? কটা হবে? 5টা হবে। একটা কুরবানি ঘরে দেবেন। গ্রামে যারা গরিব, মিসকিন, এতিম, অসহায়, দরিদ্র যারা দিতে পারে নাই ওদের বাচ্চাগুলোকে ডেকে আনবে। এই তোর আব্বা কোথায় রে? মাঠে গেছে। দেখ তোর বাপের বুদ্ধি হয় নাই। বলে কেন চাচা কি হয়েছে? তোদের গরুটা আমাদের বাড়ি কাল থেকে দিয়ে গেছে, নিয়ে যায় না, যা নিয়ে যা, এই তোদের গরু নিয়ে যা। ছোট ছেলে দড়ি ধরে নিয়ে চলে গেছে। ওর মা বলছে কার গরু এনেছিস? বলে আব্বা কিনে দেবে। দেখ নুন খেতে পান্তা জোটে নাই, ওর বাপ গরু কিনেছে। কথা বলছে গরু চাচা দিলে, হাই সাহেব চাচা দিলে, বলে আমাদের গরু। ওই এতিমের বাড়ির মেয়েটি ভেতরটা খোদার কসম করে বলছি খুশিতে বাঘে বাঘ হবে। আর এতিমের বাচ্চা ডুকরে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোর কুরবানিটা কবুল হবে কিনা জানি না, তবে ওটা আগে কুরবানিটা কবুল হয়ে গেছে, তুই পেয়ে গেছিস, তুই পেয়ে গেছিস। পারবেন দিতে? হ্যাঁ, দুটো কাপড় কিনে গায়ে জড়িয়ে ওমরা করতে যাচ্ছে, বলো? হ্যাঁ, কাপড়টা তো সাদা কিনে নিয়েছো, কাপড়টা তো সাদা কিনে নিয়েছো। আয় মুসলমানের ছেলে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো মনটা সাদা করেছো তো? আরে কাপড় সাদাতে কোনো লাভ নেই, মনটা সাদা করো। মানুষ মরার পরে দেখবেন সোজা কবর সোজা করতে হবে, তা করো কবর সোজা। হ্যাঁ না এদিকে বেঁকে গেছে, ওদিকে কবর সোজা করছে। আমি প্রায় ওকে বলি ও বাবা কবর সোজা করতে হবে না বাপ, যে লোকটা শুয়েছে ওকে সোজা করে নিলে, যে কবরে শুয়েছে ওকে সোজা কর। কবর বেঁকা হোক আর সোজা হোক, ফেরেশতা কবর দেখবে না, কবরের ভেতরের মালটা দেখবে। কি বলেন জি? কথা বোঝেন নাই? হ্যাঁ, এহরামের কাপড় যতই সাদা পরো, এহরামের কাপড় যতই সাদা পরো, যদি মনের ভেতরটা সাদা না হয় তাহলে উপরে সাদা দিয়ে আর কি হবে? কথা বুঝে এসছে বাবাজি? রাগ করছেন না তো? হ্যাঁ, রাগ করেন নাই তো? আমি আগেই বলেছি মানুষটা ভালো না, তবে যেটুকু আল্লাহ শিখিয়েছে ওস্তাদদের পাঠিয়ে যেটুকু শিখেছি ওইটুকু। ভাই কথা বলছি বুঝতে পারছেন তো? কি মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আমি যদি ভাবতে না পারি, বুঝতে না পারি, তাহলে সারা জীবন বেকার। সারা জীবন কি যা শুনেছি সব আজ পর্যন্ত যা শুনেছি সত্যি বলেন আমি বুঝেছি? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, নবী যতটুকু কথা উম্মতের কাছে বলেছে, নবীর নিজের কথা নয়, আল্লাহর কাছ থেকে নিয়েছে আর উম্মতের কাছে বলেছে। ওলামারা যতটুকু কথা বলে মেম্বরে বসে, ওলামাদের বাপের কথা, নিজের কথা না, সব কোরআন হাদিস থেকে নেয় আর বলে। দুটো একই ব্যাপার, একই ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হলো এইটুকু যে নবী যা বলেছে সাহাবী বুঝেছেন, আর আমাদের ওলামারা যা বলেছে শ্রোতারা শুনেছেন, বোঝেন নাই।
বোঝেন নাই নমুনা? সাহাবী বুঝেছেন তার নমুনা, তিনি বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন। আর আমাদের বুড়োগুলো সারা জীবন জলসা শুনেছে আর সকালবেলা বউ নিয়ে শুয়ে আছে, ফজরই পড়ে। তার মানে জলসা শুনেছে, মাল বোঝে নাই। কি বলেন জি? বুঝেছি ইনশাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী কথা বুঝেছে। কিরকম? আসরের নামাজ পড়ছে বাগানের ভেতরে। আমরা তো সব বাগানে টাগানে নামাজ টামাজ পড়ি না, অসুবিধে, ফেরেশতা লোক, বাগানে নামাজ পড়ে নাই। সাহাবী বাগানের ভিতরে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার, আসরের নামাজ পড়ছে। দেখে যে বাগানের গাছ এত সুন্দর হয়েছে যে ফলে ভরপুর হয়ে গেছে, আঙুরের বাগানে আর এত আঙুর ঝুলেছে যে মনোরম দেখতে। নামাজ পড়ছে, নামাজ তার ভেতরে শুকর আদায় করছে, আল্লাহ তুই বেসুমার ফল দিয়েছিস, নামাজের নিয়ত করেছে। আর এই সময় একটা ছোট্ট পাখি বাসাতে বাচ্চা রেখে এখানে কিছু আদার জোগাড় করে মুখে নিয়েছে, কিন্তু ছুটে আর বেরোতে পারছে না। যেখানে যাচ্ছে জালে জড়িয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে গাছে আটকে যাচ্ছে। পাখিটা এদিক ওদিক ছটফট করছে আর দেখছে যে এত বেশি হয়েছে যে পাখি বেরোতে পারছে না। এটা খুশি না নারাজ? এটা ভালো না খারাপ? এটা ভালো না খারাপ? ভালো। নামাজ পড়া হয়ে গেছে, সালাম ফিরিয়ে সোজা রসুলের দরবার এসেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় বাগানটা আছে, সব থেকে বড় বাগান যেটা আছে, ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সাদকা করলাম। ঠিক আছে, কি ব্যাপারটা বলো, এত বড় বাগান সাদকা করলে? তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাগান আমাকে নামাজের মধ্যে খালাল দেয়, যে বাগানের কারণে আমার নামাজের মধ্যে অন্য মানুষ এসে গেছে, যে বাগানে থাকার কারণে রব ভুলে বাগানের দিকে মন চলে গেছে, ওই বাগান আমার জন্য অভিশাপ, ওটা জাহান্নামের কারণ। তাই বাগান চাই না, আল্লাহকে চাই। দিন নামাজের ভেতরে পাখি যেতে পারে না, এই বাগান আটকে দিয়েছে, তা মনে জেগেছে তো বাগান ছেড়ে দিয়েছে। আর আপনি আমি ছেড়ে দিয়েছি না জড়িয়ে ধরেছি? যে দোকানের ওপরে বসে বসে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মগরিব কাজা, আর যা পড়েছে ওই রকম পড়েছে, সে পড়ার কোনো মানে নেই। এরপরে খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতা বলছে, রে শয়তান কোথাকার, তুই আলহামদুলিল্লাহ বলার আগে ভেবে বললি, কোথায় বললি আর কিসে বললি? যে বাগানের কারণে, যে ব্যবসার কারণে সকালের তেলাওয়াত চলে গেছে, যে ব্যবসার কারণে আল্লাহর জিকির চলে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারে চলে গেছে, যে ব্যবসার কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিঁড়ে গেছে, তুই তাতে খুশি? জলসা বুঝেছেন? শুধু হাঁ করে শুনেছেন আর চলে গেছে। এই জন্য কথা বোঝার চেষ্টা করি। বুঝবেন ইনশাআল্লাহ? জোরে বলো, বুঝবেন ইনশাআল্লাহ? জিকিরের মজলিস বলো আর ওলামাদের কথা বলো, এটা বোঝার ব্যাপার, শোনার না। হ্যাঁ বলেন তো, আমরা এতদিন নবীর কথা শুনেছি, আল্লাহ নবীর মেহেরবানির কথা শুনেছি, মোহাব্বত করেছি, আমরা নবীকে ভালোবাসি এমন কে কে আছে? যারা নবী ভালোবাসে, কে কে নবীকে ভালোবাসে? হাত তোলেন। যারা নবীকে ভালোবাসে। আপনি বাসেন না? হাত তোলেন না কেন? ভাবছেন বসে বসে দেখি কি হয়? ও এখানেও ভেজাল, হ্যাঁ সামনেই ভেজাল। নবীকে ভালোবাসি, হ্যাঁ না না? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালোবাসি। আর বলেন তো, কে কে বিবি ভালোবাসি? বলেন, হাত তোলেন। বিবি ভালোবাসি, হাত তোলেন। তোলেন না? আপনি বাসার বিবি ভালোবাসেন না? ওর বউ হয় না, ও হাত তুলে কি করে? এ বাবাজি, বিবি ভালোবাসি, হ্যাঁ না বলেন? নবীকে বেশি না বিবিকে বেশি? হ্যাঁ, লাইনে এসো। কাকে বেশি ভালোবাসি যদি বলে? নবীকে না বিবিকে? নবীকে। কি করে বললে? কি জি, কাকে বেশি ভালোবাসি?
আরে যে বিবির ভালোবাসায় জন্ম দেওয়া পিতা ভুলে গেছি, জন্ম দেওয়া পিতা, যে তোমার মুখে হাত তুলে দিতে গিয়ে সারাদিন মাঠে রোদে পুড়ে কালো হয়ে গেছে, তার মুখটা শুকিয়ে আমচুরের মতো হয়ে গেছে, তার চেহারার বর্ণ চলে গেছে, তার শরীরের তাজাল্লি চলে গেছে, তার চোখের জ্যোতি চলে গেছে, তার মুখের দাঁত চলে গেছে, তার কানের শ্রবণ শক্তি চলে গেছে, যে পিতা তোমার মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রাতের অন্ধকারে দিনের দিবালোকে গরু মোষের মতো খেটেছে, পরে দুয়ারে পড়ে থেকেছে, ভিক্ষা পর্যন্ত করেছে। এই বাপের ভালোবাসা ভুলে গেছো কার ভালোবাসায়? যে বিবির ভালোবাসাতে তুমি তোমার জন্ম দেওয়া পিতা ভুলে গেছো। বলেন তো আমার নবীকে তার থেকে বেশি ভালোবাসেন না কম? এই মুসলমানের ছেলে, সারা জীবন বিবির দলে রইলাম আর মিলাদ এসে নবীর দলে চলে গেল। ফেরেশতা বোঝে নাই আপনাকে? ফেরেশতা দেখে নাই আপনাকে? কারণ আমি জীবনে যা কিছু করছি সব আল্লাহ দেখছে আর ফেরেশতা লিখছে, আর আপনাকে শোনানো হচ্ছে, এটাই দেখানো হবে কাল কিয়ামতের ময়দানে হিসাব থাকার জন্য। কি জি? যে বিবির ভালোবাসা, যে বিবির ভালোবাসা রাখতে গিয়ে, যে বিবির মন রাখতে গিয়ে গর্ভধানী মা ভুলে গেছি, মা প্রসবের যন্ত্রণায় যে বেহুশ হয়ে পড়ে গেছে, রক্তের বন্যার উপরে তোমাকে আমাকে পৃথিবী দেখিয়েছে, পৃথিবীর সবাই যখন নাকে কাপড় দিয়ে সরে গেছে, ওই পচা ডিমের মতো দুর্গন্ধ মাখা বাচ্চার কপালে প্রথমে চুমো মা খেয়েছে, আর আদর করে চুমো খেয়ে বলেছে আব্বা। আমাকে আব্বা বলে প্রথম আমার মা ডেকেছে, আমার বাচ্চা না। এরকম মা ভুলে গেছি, গেছি না? যদি বলেন না, মা চলে যাক তবু বিবি নারাজ করব না। বন্ধু, আল্লাহ রাসূল বলেছিলেন আমার ভালোবাসার মানুষ বেনামাজির সঙ্গে থাকবে না। কবে বিয়াই ছেড়েছো যে না তোমার সঙ্গে আমি থাকতে চাই না, আমার নবী নারাজ হবে? কবে তুমি সুদখোরের সঙ্গে সাথ ছেড়েছো যে সুদখোরকে ইমানদার বলে না? সুদখোরের সঙ্গে থাকলে নবী আমার সঙ্গে থাকবে না। মায়ের সঙ্গে থাকলে বিবির সাথে থাকবে না, তাই মা ছাড়তে পেরেছো। মায়ের সঙ্গে থাকলে, বাপের সঙ্গে থাকলে বিবি থাকবে না, তাই বাপ ছাড়তে পেরেছো। আর মদখোরের সাথে থাকলে নবী থাকবে না, কবে ছেড়েছো? সুদখোরের সাথে থাকলে নবী থাকবে না, কবে ছেড়েছো? মুনাফিকের সাথে থাকলে নবীর সাথে থাকবে না, কবে ছেড়েছো? পাড়ায় জলসা হচ্ছে, পাঁচের দামে মেলা হচ্ছে, হ্যাঁ শালি এসেছে, সবাইকে 10 টাকা 20 টাকা দিচ্ছ, শালির হাতে ক টাকা দিয়েছে? 10 টাকা দিতে পারবে? হ্যাঁ না বলুন, কত দিতে হবে? মোটামুটি এক পাতা। কি 100 টাকা দিলে বউ বলবে তুমি সত্যি শুনেছিলাম তুমি ছোট লোক, এখন ঠিক বুঝতে পারছি। 100 টাকা বাজারে কিছু হয়? আরে বেশ করে দাও। 100 টাকা দিলে বিবির মন উঠবে না, তাই বিবির মন জয় করার জন্য কমপক্ষে 500 দিতে হবে। হ্যাঁ না না, শালির মনে কি হবে না হবে সে পরের কথা, এখন ঘরওয়ালি খুশি করতে 500 টাকা। হ্যাঁ না না বলেন না, দেন আপনি 2000 দেন, আমার দুঃখ নেই, কিন্তু কসম খোদার বলেন, আপনি সত্য কথা বলেন যে বিবির মন রাখার জন্য শালির হাতে 500 দিয়েছেন। জুমার দিনে মসজিদে যখন কোটো যায়, আল্লাহ ফেরেশতাদের ডেকে বসায় আর নবীকে দেখায় তোর উম্মতের দিকে তাকিয়ে দেখ, টাকা আমি দিয়েছি, পয়সা আমি দিয়েছি, ওই ন্যাংটো পাচায় কাপড় আমি পরিয়েছি, আর ভিখারি থেকে অট্টালিকা আমি বানিয়েছি, তোর উম্মতের তাকিয়ে দেখ, শালির হাতে 500 দেয়। জীবনে কোনোদিন মসজিদের কোটোতে 500 টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ও তো টাকার বান্ডিল খুলে দেখবে কোনটা সব থেকে ছোট। হ্যাঁ না বলে? কথা বোঝে না। যদি 5 টাকার নোট থাকে তো আর 10 টাকায় হাত দেবে না, এমন গুটিয়ে দেবে মনে হচ্ছে যেন একবারে 5000 টাকা দিচ্ছে। ও কি অ্যাক্টিং! আর কাঁচা টাকা হলে 2 টাকার কয়েন এত জোরে ফেলবে মনে হয় যেন 3 কেজি ভাতখানা ফেলছে। আরে মুসলমান, তুমি সারা জীবন কার দলে ছিলে? বিবির দলে না নবীর দলে? জলে বলো। হ্যাঁ বিবির দলে ছিলে, কবরে গিয়ে যখন তোমাকে বিপদে পড়বে তখন বিবি যাবে তো? যাবে তো?
কবরে যখন যাবে আর বলবেন নবীজি, তো ফেরেশতারা বলবে ওসব নবীজি নাই, বল বিবিজি। বলে কেন? বলে 500 কার জন্য দিলি? বলে বিবির জন্যে। বলে যা। মা কার জন্য ছেড়েছিলিস? বলে বিবির জন্যে। বাপ কার জন্য ছেড়েছিলিস? বলে বিবির জন্যে। বলে তবে দূর হয়ে যা, বিবির কাছে যা। আর বিবির কাছে গিয়ে বলছে সকিনা চিনতে পারছিস? বলছে কই না। বলছে কলা বাগানের দুজন চকলেট খেতুম। দেখ আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, ঝামেলা যা হয়েছে আর দ্বিতীয়বার করো না, কেটে পড়ো এখান থেকে। সেদিন মনে হবে রব্বানা আজ কি বিপদে পড়েছি, কিছু করা রইল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবার জলসা শোনান না, ভাবেন বসে বসে আমি সারা জীবন কার দলে, তো কবরে আমাকে তার দলে উঠবে। কারণ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে আপনার সম্পর্ক গাঢ় ছিল হাসর তার সঙ্গে হবে, নবীর সঙ্গে হবে মনে হচ্ছে। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধু, নবী সারা জীবন উম্মতের কথা ভেবেছে, কখনো বিবির কথা ভাবে নাই। ভাবলে আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাপড়ের ব্যবস্থা করলে ভালো হতো। বলে আয়েশা রে, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আর ফিকির করতে গিয়ে সংসারের কথা ভুলে গেছি, কাপড় কেনার মতো অবস্থা নেই, কাপড়টা সেলাই করো, মদিনার খেজুরের পাতা দিয়ে সেলাই করো। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সেলাই করেছি, আর করতে পারছি না। বলে আর একবার করো। বলে আল্লাহর হাবিব, পরনের কাপড় শুধু একটা, দ্বিতীয় নেই, আর এত সেলাই করেছি যে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেছে, আর সেলাই ধরে না। বলছে আর একবার চেষ্টা করো না, আমার কাছে এখন ব্যবস্থা হচ্ছে না। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কথা বলি। বলে কি? বলে সেলাই করার জন্য এই কাপড়টা ঘরের ভিতরে গিয়ে গায়ে থেকে নামিয়ে সেলাই করতে হবে, আর ঘরের ভিতরে গিয়ে গায়ের কাপড় নামালে জানলা দরজা বন্ধ করতে হবে, ঘর অন্ধকার হবে। ওই কাপড়টুকু সেলাই করার মতো, প্রদীপ জেলে আলো করার মতো, প্রদীপে দেওয়ার মতো অতটুকু তেলও আমার ঘরে নেই যে প্রদীপটা জ্বালিয়ে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতটুকু তেল প্রদীপে থাকলে খেয়ে দিতাম, ক্ষুধার তাড়না এতটা। তবু ক্ষুধার কথা বলি নাই, আপনাকে বলেছি খানিকক্ষণ বসে যান, আপনার চাঁদ মুখের আলোতে কাপড়টা সেলাই করব। আল্লাহ নবী দুঃখে কেঁদে গিয়ে বলেন, আয়েশা শোনালে কি তুমি অন্ধকার রাত একা থাকো প্রদীপ না জ্বেলে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাচ্ছেন? একটু তেল নিয়ে আসি। আল্লাহ নবীর হাত থেকে পাত্র কেড়ে নিয়ে বললেন, আমি নারী, আমার জন্য আপনি লোকের কাছে হাত পাতবেন? আমার জন্য আপনি কার কাছে লাঞ্ছিত হবেন? কে আপনাকে কি বলবে? আমার জন্য আপনি কথা শুনবেন, তার আগে তো আমাকে দুনিয়া ছাড়া ভালো। আপনাকে কারো কাছে কথা শোনার জন্য যেতে হবে না, একটু বসেন, আপনার মুখের দিকে তাকিয়ে ওই নুরানি চেহারার আলোতে কাপড়টা সেলাই করে নেবো, আমার অসুবিধা হবে না। রাসূল উম্মতের জন্য সংসার ভুলে গেছে, আর আমরা তো সংসারের জন্য নবী ভুলে গেছি। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, কিছু মনে নেবেন না। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন একটাই শব্দ বলবে, রব্বি নফসি, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, নফসি নফসি, আমাকে বাঁচা, গোটা কিয়ামতে একই আওয়াজ উঠবে। ও সময় এক কোণে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, হাবলি উম্মতি। তো ফেরেশতারা খুঁজে দেখবে কার আওয়াজ, কোথা থেকে আসে। গিয়ে দেখে নিরিবিলি জায়গাতে চোখের পানি ছেড়ে দিয়ে আমার রাসূল, শুধু আপনার আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মতের বাঁচা, আমার উম্মতের বাঁচা। লা তাসালু আয়েশা ওয়ালা তাসালু খাদিজা, রব্বি হাবলি উম্মতি। আমি আয়েশার কথা বলবো না, খাদিজার কথা বলবো না, হাসান হুসাইনের ফাতেমার কথা বলবো না, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। যে নবী উম্মতের জন্য হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদে, ভালো তাকে বাসবো না, তার কাকে ভালোবাসবো? মুহাব্বত করলে তার সাথে করবেন না তো কার সাথে করবেন? প্রেম প্রীতি যদি করতে হয় তো ওই একটাই তো জায়গা বাকি আছে যেখানকার ভালোবাসা আমার জন্য নাজাতের কারণ হবে।
যে জায়গার ভালোবাসা আমার পরিত্রাণের কারণ হবে, বলেন ওই নবীর ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ? ওই নবীর ভালোবাসা দিলে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকের দিনে তা শোনাচ্ছি, মনে রেখে দেন। এটার জন্য মা শর্ত। কি শর্ত বলে? জোরে বলে, মা শর্ত। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই ইমানদার, বায়ান তোমাদের জন্য। ইমানদার, তোমাদের জন্য বায়ান। আল্লাহ শোনাচ্ছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান আর তোমার সম্পদ এই দুটোকে আমার ইচ্ছার বাইরে ব্যবহার করো না, তাহলে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে, যেটা আর কেউ বাঁচাতে পারবে না। বন্ধু, এই জন্য একটা কথা, শেষ কথা বলে দিই, 12টা বেজে গেছে, আর বেশি বিরক্ত করবো না, আধ ঘন্টার মধ্যে দোয়া করে দেবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, একটা শেষ কথা বলে দিই। এই পৃথিবীতে আমি আপনি কেউ আসতে চাচ্ছিলাম না। কি চাইছিলাম? আসতে চাইছিলাম না, কিন্তু আসতে হয়েছে। আমি আসতে চাচ্ছিলাম না, তার নমুনা এই জন্য বাচ্চা মায়ের পেটে থেকে পৃথিবীতে এসেই প্রথমে কেঁদেছে, বুঝিয়েছি আমার এখানে আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসতে হয়েছে। আসতে হয়েছে, আমার ইচ্ছায় আসি নাই। কার ইচ্ছায় এসেছি? আল্লাহর ইচ্ছায়। আর দুর্ভাগ্য এটা, এখানে আসার পরে থাকার পরে যেতেও রাজি না। আসতেও রাজি ছিলাম না, যেতেও রাজি আছি। রাজি আছি? রাজি না, কিন্তু যেতে হবে। হ্যাঁ না? না তো আসার সময় ইচ্ছার কোনো দাম দিল না, যাবার সময়তেও ইচ্ছার কোনো দাম দেওয়া, যদি বলে, হবে না। তিনি কি বুঝাতে চাইছেন? কি বুঝাতে চাইছেন আপনাকে আমাকে? এটা বুঝতে পারলে আমার জলসা শেষ, আর না বুঝলে সারা জীবন শুনতে হবে, লাভ হবে না। আপনার আমার আসার সময়তে ইচ্ছার কোনো দাম পেলাম না, আর যাওয়ার সময়তে আমার ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে না। তো আল্লাহ বুঝাতে চাইছে, তোর ইচ্ছার কোনো দাম দিই নাই আর দেবো না। আমার ইচ্ছার দাম ছিল, আছে, থাকবে। আমার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, যারা খোদার ঘরে বসে আছেন, কমপক্ষে আল্লাহকে হাজির নাজির মনে করে, আল্লাহ তোর ঘরে তোর সামনে বসে আছি, এতটুকু মনে করে সত্য বলেন তো, গোটা জীবনে যা কিছু করেছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? আজ পর্যন্ত জীবন যতটুকু কাটিয়েছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? বলেন কার ইচ্ছায়? বলেন বলেন, আমার ইচ্ছায়। এই জন্য তো বিবির হাতে স্বামী মার খেয়েছে, ছেলের হাতে বাপ লাঞ্ছিত হয়েছে, ছাত্রের হাতে মাস্টার অপমান হয়েছে, অজি ধনীর ধন দিয়েই মেরেছে, আর ভিখারিকে ভিক্ষা দিয়েই মেরেছে। এখন আফসোস করলে হবে, বউরা পুরুষদের কিছু মনে করে না। বউকে দিয়ে শাশুড়ি জব্দ করেছে, আর জামাইকে দিয়ে শ্বশুর জব্দ করেছে। কিন্তু আমার নিজের কর্মফল, আমার নিজের ইচ্ছায় গেছি। কখনো জিজ্ঞাসা করেছি রবের ইচ্ছাটা কি ছিল? জিজ্ঞেস করেছি? সব তো আমার ইচ্ছাই করেছি। হ্যাঁ না বলে? তো আল্লাহ বলে, তোর ইচ্ছার দাম তুই পাস নাই আর পাবি না, তবে তোর ইচ্ছার উপর চললে তোকে লাঞ্ছিত হতে হবে, সম্মানের কোনো গন্ধ থাকবে না। আছে? আজ বুড়ো বয়সে দাদুদের নাতির কাছে সম্মান আছে? আমাদের সময় দাদু দেখলে কলজে ভরে যেত, আর দাদুকে পেলে বুকে জড়িয়ে সে আদর ছিল। এখনো দাদুর কাছে আদর নেই, আর নাতির কাছে দাদুর কোনো ভক্তি নেই। দাদুকে পরোয়াই করে না। হ্যাঁ না বলেন না? দাদু হাঁক মেরেছে,
তো অর্ধেক রাস্তা চলে গিয়ে ছুটে চলে এসেছি, দাদু ডেকেছে। আর এখনকার ছেলে দাদু ডাকছে, দাদু হাই, তুই বস, টাকা আমি বিড়ি খাই। হ্যাঁ না বলেন না? কারণ তুমি যেমন মাল তেমন মাল পয়মাল। সারা জীবন চলেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যদি বলে আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি ওটা কার ইচ্ছায়? এটাই আল্লাহর ইচ্ছায়। কোনটা? যদি বলেন ছি 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 ছি, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন? হ্যাঁ বলেন, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন? আল্লাহর ইচ্ছায় যদি নামাজ পড়তেন তাহলে জোহরের নামাজ 3:30টার সময় হতো, হ্যাঁ, এশার নামাজ রাত 12টার সময় হতো, আজকের নামাজ কালকে হতো। পাগল কোথাকার! যতটুকু আল্লাহর কাছে সেজদা করি সেইটাও নিজের ইচ্ছা, যখন মন যাবে পড়বো, যখন মন যাবে উঠবো। আজ হলো হলো, না হলো না হলো। হ্যাঁ না বলেন না? আরে বন্ধু, এই মাঝে মাঝে পুকুরে ছিপ ফেলে মাছ ধরা দেখেছেন? হ্যাঁ, একটা মাছ লেগেছে, বড় মাছ, ঠাট করে ছেড়ে গেছে। যদি মাছটা ছিঁড়ে যায় শিকারি খুশি তো, যাক বেঁচে গেছে। হ্যাঁ না বলেন? খুশি কি? ও সন্ধ্যা পর্যন্ত আফসোস যায় না, সর্বনাশ হয়ে গেল, যাক একটা লেগেছিল, দারুণ কেটে গেল, রাতে ঘুম হবে না। হ্যাঁ না? না, একজন শিকারীর হাত থেকে একটা মাছ ছেড়ে গেছে, রাতের ঘুম চলে গেল। তুমি মুমিন, নামাজ কাজা হয়ে গেছে, ঘুমলে কোন লজ্জায়? কি করে চোখে ঘুম এলো? তুমি না কেঁদে ঘুমালে কি করে? আল্লাহ, আমার মতো মানুষের কাছ থেকে তোর আদেশ চলে গেল, কি করে মুখ দেখাবো? আল্লাহ, কি করে মুখ দেখাবো? তো রাতে ঘুম এলো কি করে? বলেন না, ছিপের মাছ ছেড়ে গেলে যতটা মাছ ধরনা আফসোস করেছে, নামাজ কাজা হলে অতটুকু আফসোস আমার দিলে হয়েছে? হয়েছে? তো তুই কিসের মমিন? তুই কিসের মমিন রে বোকা কোথাকার? হ্যাঁ, একটা প্লেয়ার বল খেলছে, 90 মিনিট খেলা করছে, আর খেলতে গিয়ে বলটা গোলে মেরেছে, কিন্তু গোলে যায় নাই, বার পোস্টে লেগে বেরিয়ে গেছে। প্লেয়ার যত আফসোস করেছে, গোটা গ্যালারির মানুষ তার থেকে আফসোস করছে, শিউর গোল ছিল, হলো না। হ্যাঁ না বলেন? সত্য কথা বলেন, সারা জীবন নামাজ পড়ে এখনো হালাল খেতে পারলেন না, আপনার উপরে আফসোস হয়েছে? পারলাম না, আফসোস হয়েছে? কথা বলে, তাহলে আপনি কিসের ইমানদার? কিসের ইমান আপনার? হ্যাঁ, কই আপনার ইমানের নমুনা পাওয়া গেল? এ বাবাজি, এ বাবাজি, ঘষে যদি গরু কিনে দুধ না পায়, গোয়ালে গরু রাখবে? জোরে বলে, রাখবে? রাখবে না। আর তোমার মতো ইমানদার যদি আজান শুনলে মসজিদে না যায়, বুঝলে আবার বলবো না কি? ছি 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 ছি, এখনো পর্যন্ত বলছি আমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছি। আমার তো অবাক লাগছে। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছো না নিজের ইচ্ছায়? এই দাড়ি যেটুকু রেখেছি সেও নিজের ইচ্ছায়। 40 বছর পেরিয়ে গেছে, আর কত কাটবো? তবে রেখে দে। কার ইচ্ছায়? পাড়ার লোকেরা বলছে হ্যাঁ বুড়ো হয়ে মরতে যাচ্ছি, দাড়িটা না, তবে থাক। হ্যাঁ, কার ইচ্ছায়? ওইটাও নিজের ইচ্ছায়। এই বড় জামা যেটুকু পরেছি ওইটাও নিজের ইচ্ছায়। একটা কাজ আল্লাহর ইচ্ছায় করেছি বলেন, তো বদলা পাবো কোথা থেকে? আল্লাহর কাছে চাইবো তো কোন লজ্জায় চাইবো, বলবো তো কোন লজ্জায় বলবো? এজন্যে মা দরকার। কি দরকার? কি দরকার? ধরে বলা। এই জন্য ইংরেজির একটা প্রবাদ বাক্য, যদি ইংরেজি বলি না আমার ভালো লাগে না বলতে, আর প্রয়োজন পড়ে গেলে বলতে, মাদার ইজ এ বেস্ট হ্যান্ডেড ট্রেন টিচার। 100 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের থেকে মায়ের কোল হলো সব থেকে বড় শিক্ষাঙ্গন। মায়ের কোলে যেটা বাচ্চা শেখে, কবরের কোলে গিয়ে তবে ভোলে, তার আগে ভোলে না। কি জি, আপনার মা যদি, আমার মা যদি ওই আঁতুড় ঘর থেকে পেশাব করে পানি দিয়ে আমার শরীর ধুয়ে দেওয়া শেখাতো, কসম খোদার করে বলছি, পৃথিবীর যেখানেই যেত পেশাব করে ও দেহটা ধুয়ে নিত, লুঙ্গিতে মুছে নিতে পারতো না। ওর লজ্জা লাগতো, খারাপ লাগতো। আমার ধুইতে লজ্জা লাগে, লুঙ্গিতে মুছতে মজা লাগে। হ্যাঁ না বলেন? কথা বলেন দেখুন আপনারা। আমি কি জলসা করছি না, এখন মাসমালা চলছে? বলেন না। আমার লুঙ্গিতে মুছতে মজা লাগে, ধুইতে
জোরে বলে। কারণ গোটা জীবন তো খালি মুছে ছেড়ে দিয়েছে, ধোয় নাই তো কোনোদিন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার মা যদি আঁতুর ঘর থেকে তোলার পরে আমি যখন চলতে শিখেছি, প্রথম কাপড়টা যদি পায়জামা পরিয়ে দিত, প্রথম জামাটা যদি পাঞ্জাবি পরিয়ে দিত, প্রথম বাচ্চার মাথায় যদি টুপি চাপিয়ে দিত, তো টুপি পরতে মজা লাগতো। ওর মাথার টুপি নামাতে গেলে ভাবতে হতো, ও তো সারা জীবন পাঞ্জাবি চোখেই দেখে নাই, পায়জামা চোখেই দেখে নাই, মাথায় টুপি দেয় নাই। এড়ে গুরু হয়ে যখন সাঁড় হয়ে গেছে, বিয়ে করতে যাবার সময় পাঞ্জাবি চাপিয়েছে, মনে হচ্ছে বিলিতি ইমাম যাচ্ছে, দেশি ইমাম নয়। কি ইমাম বলো? মানে ও যত বড় জামা তার থেকে বড়, ও যত বড় জামা, হ্যাঁ, ও যত বড় ওড়না তার থেকে বড়, গোলার ওড়না পা পর্যন্ত ঝুলে গেছে, জামা তার থেকে নেমে গেছে, সামনের দিকে জামা ধরে যাচ্ছে, বে করতে যাচ্ছে। শালিরা বলছে, দুলাভার কি মোচমানি হয়েছে না কি বলতে, সামনের কাপড়টা ধরে আছে। কেন মোচমানি দেওয়ার সময় ছেলেরা সামনের কাপড় ধরে থাকে, ও তো মাল এতক্ষণে বুঝতে পেরেছে। ছি 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 ছি, তোবা তো ও এখানে আছে, চলে গেছে, জান্নাতে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, হ্যাঁ, ও পাঞ্জাবি পরতে পারে, চাপিয়ে দিয়েছে, জোর করে গেছে, কিন্তু বিয়ে করে বাড়ি আসার সময় রাস্তায় খুলে নিয়ে কি লোক যারা বর কই বলছে আগে যাচ্ছে, কোনটা বলে সিগারেট খাচ্ছে, প্যান্ট পরে সিগারেট খাচ্ছে আর যাচ্ছে। সে বরের গায়ে বরের জামাটাও নাই, বাড়ি আসার আগেই খুলে নিয়েছে। কারণ পাঞ্জাবি পরতে ওর লজ্জা লাগছে, মাথায় টুপি দিতে লজ্জা লাগছে। টুপি আর পাগড়ি মাথায় দিয়ে বিয়ে পরিয়েছে সত্য, কিন্তু যতক্ষণ মাথায় ছিল বুঝতে পেরেছে কি জিনিস চেপেছে, ঘাট তুলতে পারে। হ্যাঁ না বলেন না? ও টুপি খুলে ফেলতে লজ্জা লেগেছে। ছি ছি ছি, বিয়ের দিনে সালাম তো দেয় নাই, সবাই মিলে সেই চাষের হেলে গরুর মতো গোঁজা মেরে, এগুলো বল না, মানে ও ওঠে না, গোঁজা মেরে মানে হানায় পাঁচনে করে গুঁতি গুঁতে, ওঠ না ওঠ না, ওই সালাম আলাইকুম একবার ঝেড়ে দিলে যাস। আর জীবনে শ্বশুরকে সালাম দেয় নাই, শ্বশুর বাড়িতে কাউকে সালাম দেয় নাই, শালাকে দেয় নাই, তাই মাঝে মাঝে শালিকে দিয়ে। কত বড় হেলে গরু বোঝো খালি। ছি 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 ছি। এই জন্য কি দরকার? কি দরকার? মা দরকার। কি দরকার? জোরে বলে, জোরে বলে, মা দরকার, মা দরকার। যদি মা ওরকম হতো যে যতবার ঘরে ঢুকতো মা সালাম দিত, আসসালামু আলাইকুম, তো বাচ্চা শুয়ে শুয়ে বলতো ওয়ালাইকুম সালাম, বাচ্চা এসে বলতো আসসালামু আলাইকুম, মা বলতো ওয়ালাইকুম সালাম, মা বলতো ছেলে বলতো, মা বলতো ছেলে বলতো, স্কুল থেকে আসলে বলতো, স্কুলে গিয়ে বলতো, চলতে ফিরতে বলতো। ও যেদিন বিয়ে করতে যেত তো সবাইকে বলতে হতো না, বিয়ের পিঠে বসার আগে বলতো ভাই আসসালামু আলাইকুম, আসুন আমার বিয়ে হবে। বিয়ের আগে সালাম দিত। ও এক আগে থেকে কিচ্ছু বলে নাই, চাবড়ি মেরে বসে আছে, সব হয়ে গেছে, এবারে বলছে সালাম আলাইকুম, তোমরা খাও। কি বুঝতে বলে? কারণ ওর মা ওকে সালাম শেখায় নাই, ওর বাপ জীবনে মাকে সালাম দেয় নাই, আর মা জীবনে আব্বাকে সালাম এ শিখবে কোথা থেকে? এ শিখবে কোথা থেকে? কি জি, শিখবে কোথা থেকে? এই জন্য কি দরকার? মা দরকার। কি দরকার বলে? মা দরকার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা তো সারা জীবন জলসা শুনেছি, আর জলসা শুনতে শুনতে আমরা হাফ মৌলবি হয়ে গেছি। হয়েছি না হয় নাই? যদি বলেন অর্ধেক মৌলবি হয়ে গেছি। ও মৌলবিরা যা বলবে বলুক, আর যেখানে যা বলে বলুক, অর্ধেক মুখস্থ হয়ে গেছে। এর জন্য মা দরকার। কি দরকার? কি দরকার? কি দরকার? সারা জীবন শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছে। আচ্ছা, ও কি হিফজ কে পড়িয়েছে? কোন মাস্টার পড়িয়েছে? কোন মাস্টারের কাছে পড়েছে? কোন মক্তবে পড়েছে? কোন পাঠশালায় পড়েছে? কোন হুজুরকে পড়িয়েছে? কে পড়িয়েছে? মা পড়িয়েছে। মায়ের পেটে থেকে, মায়ের পেটে থেকে যখন ছিল
তো মা 24 ঘন্টা তেলাওয়াতে ব্যস্ত ছিল। মায়ের কোলে এসেছে দুধের বাচ্চা, মায়ের কোলে দুধ খাচ্ছে আর মা তেলাওয়াত চলছে। মায়ের কোলে ঘুমাচ্ছে, মায়ের তেলাওয়াত চলছে। মা রান্না বান্না করছে, তেলাওয়াত চলছে। মায়ের পাশে খেলছে, তেলাওয়াত চলছে। মায়ের সঙ্গে রাস্তা চলছে, তেলাওয়াত চলছে। মায়ের সঙ্গে সফরে আছে, তেলাওয়াত চলছে। মায়ের সঙ্গে কোনো আত্মীয়তার ঘরে গেছে, তেলাওয়াত চলছে। ওই মায়ের কাছে তেলাওয়াত শুনতে 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 যখন 6 থেকে 7 বছর বয়স হয়েছে, তো কোরআন অটোমেটিক বাচ্চা সিনাতে বসে গেছে, মায়ের কারণে, মা ছিল বলে। আপনার আমার মা তো জীবনে কোরআন শরীফ পড়ে না, পেটে বাচ্চারা কোরআন শরীফ পড়তে কষ্ট হয়, থাক, তা শুয়ে শুয়ে টিভি দেয়। কথা হ্যাঁ না বলেন না? ও দেখেছে কিরকম ফাইটিং মারে, তো ছেলে বলছে আমি বাইরে যাই, ফাইটিং আমু দেবো। গোটা জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে দিয়েছে। আর শোনাচ্ছে, আমি যেমন বলেছি শোন, মা বানা। মা কি দরকার বলেন? মা দরকার। মা যখন মায়ের মতো হবে তো বাচ্চা অটোমেটিক তৈরি হতে বাধ্য হবে। বাচ্চা অটোমেটিক তৈরি হতে বাধ্য হবে। ফাতেমা ফাতেমা হতো না যদি খাদিজার মতো মা না থাকতো। কে না থাকতো? যদি বলে খাদিজার মতো মা না থাকতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আল্লাহ রাসূল আরাম করছেন আর খাদিজা মাথার উপরে হাত বুলাচ্ছে। ওই সময়তে চাচা আবু তালেব এসেছে, আর জিজ্ঞাসা করছে, মোহাম্মদ শুনছি তুই নাকি কালকের আবু জেহেলের সঙ্গে প্রতিবাদ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য কথা দিয়েছিস? বললে হ্যাঁ। তোর বিপক্ষে কে? বলে আবু দুজানা। বলে তুই জানিস লোকটাকে? আজ পর্যন্ত যে ওর সাথে লড়েছে সে ফিরে বাড়ি যায় নাই, আর যদি বাড়ি যায় তো জীবনভর বিছানায় পড়ে মারা গেছে, সোজা হয় নাই। ওই রকম দুনিয়ার গোয়ার লোকের সঙ্গে প্রতিযোগিতায় কুস্তিতে যায়। তুই আবু দুজানাকে চিনিস না? সেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি আবু দুজানাকে চেনেন না, আর আমি আবু দুজানাকে চিনি না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনেন না। আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন নাই। যান আপনার ভাইকে বলেন তৈরি হতে, কাল দেখাবে। বিছানায় এসে শুয়ে গেছে, আম্মা জান খাদিজা মাথায় হাত বুলাচ্ছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, খাদিজা কি হলো? আল্লাহর হাবিব গো, আপনি আবু দুজানাকে দেখেন না, আমি কাছ থেকে দেখেছি। বহু যুদ্ধে আমি চিফ গেস্ট ছিলাম, খুব কাছে বসে দেখেছি। অত বড় গোয়ার, অত বড় বেয়াদব মানুষ দেখি নাই। নিষেধ করলে নিষেধ মানে না, কারণ দোহাই শোনে না। আপনি ওর সঙ্গে প্রতিযোগিতা করতে গেলেন, একবার বললেন না? আল্লাহ পাক নবী সেদিন বলেছিলেন, খাদিজা তুমি এতদিন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি জানো না। সকালে ফজরের নামাজ পড়ে বসে আছেন, আম্মাজান ফাতেমার ছোট বাচ্চা মেয়ে ছেলে আস্তে আস্তে পিছনের দিক থেকে গিয়ে আল্লাহ রাসূলের মুবারক গলাটাকে জড়িয়ে ধরে কেঁদেছে আর বলেছে, আব্বু আজকে প্রতিযোগিতায় আপনি জিতবেন তো? আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরাকে বুকে জড়িয়ে নিয়ে বলেছে, মা তুই দোয়া কর। ফাতেমাতুজ জোহরা হাত তুলেছে, রাব্বাল আলামিন, আল্লাহ আমার আব্বাকে যারা এমনি করে তুমি তাদেরকে ছেড়ে দিও না। আল্লাহ নবী বলে, ফাতেমা হাত নামা, ওরকম দোয়া করিস না, আমার উম্মত বাঁচবে না, ওরকম দোয়া করিস না। আল্লাহ নবী যখন ঘর ছেড়ে রাস্তায় নেমেছে তো আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল আমার হাবিব যাচ্ছে রে, খেয়াল রাখিস। তো সেদিন জিবরাইল শুনেছি, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খালি অনুমতি পেয়েছি, বাকি আমার কাজ আপনি দেখেন, আপনার কুদরত আমি দেখাচ্ছি।
আপনার দেওয়া কুদরত আজ আমি কাজে লাগাচ্ছি, আপনি খালি দেখেন, খালি অনুমতি পেয়েছি বাস, আপনি অনুমতি দিয়েছেন। দেখেন আল্লাহর নবী যখন মাঠে নেমে গেছে, তো সেখানে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু দুজানাকে নিয়ে আবু জেল খুশির আনন্দ মানাচ্ছে, আনন্দের জুয়ার চলছে, মানুষের মাথার খুলিতে করে মদের কি বলে আপনার তুফান চলছে, নর্তকী দিয়ে নাচ চলছে, আর আওয়াজ চলছে মোহাম্মদকে মক্কা ছেড়ে পালাতেই হবে হেরে গেলে। আল্লাহ নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা আপনার ভাইকে গিয়ে বলেন তো মুহাম্মদ হেরে গেলে মক্কা ছেড়ে পালাবে, কিন্তু আবু দুজনা হেরে গেলে তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বলে বলবো যে যান না, একটু তাতিয়ে দিয়ে আসেন, একটু তাতিয়ে দিয়ে আসেন। চলে গেছে, তাতিয়ে দিতে গেছে। যেই বলেছে তো আবু জেল তেরে বেগুনে, হ্যাঁ বলিস কি তুই, তুই বলিস কি করে? হ্যাঁ 3 দিনের ছেলে মোহাম্মদ পারে? বলছে যদি হেরে যায়, বলছে ওই স্বপ্ন দেখ গাজা, হে তখন দেখা যাবে। আর বলে না জানি পালাবো, তখন দেখা যাবে। হ্যাঁ অর্ধনগ্ন মেয়েদের নাচাচ্ছে, আর আবু দুজনাকে খুশ করছে, মদ খাওয়াচ্ছে। কুস্তির সময় এসেছে, মাঠ ফাঁকা, লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে চারদিকে। আবু দুজনা নেমেছে, নেমে সেই ষাঁড়ের মতো চিল্লাচ্ছে, আর যেখানে পা মারছে পাথরের জমিন গর্ত হয়ে যাচ্ছে। নেমে গেছে, গোটা দেশের লোক একেবারে মানে আশ্চর্য, কার সাথে কার লড়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা আসসালামু আলাইকুম, দোয়া করেন, আসছি। আবু দুজনা কার দোয়া নিয়েছে? কারোর দোয়া নেই। আল্লাহ নবী কার কাছে দোয়া নিয়েছে? কার দোয়া নিয়েছে? চাচার কাছে। বাপ নেই, তার বাপের জায়গাতে চাচা আছে, চাচার কাছে দোয়া নিয়ে নেমেছে। আল্লাহ নবী যেমনি নেমেছে, আল্লাহ নবী যেমনি নেমেছে, তার সামনে জিবরাইল এসে গার্ড হয়ে দাঁড়িয়ে গেছে। দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে, আর আবু দুজানার সামনে জিবরাইলকে দেখছে। সর্বনাশ, একে ধরবো কি করে, একে ধরবো কি করে? কারণ জিবরাইলের মাথা আসমানে আর পা জমিনে, সূর্য ওঠে যেখানে সেখানে একটা, ডুবে যেখানে সেখানে একটা, গোটা পৃথিবী তার 2 পায়ের তলাতে। ওই রকম জাসামাতের মানুষ দেখলে দুজানা তো দুজানা, ওই রকম কত দুজানার হাত ফেল হয়ে যাবার কথা, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, চলো শুরু করো। বললেন আপনি তো বহু যুদ্ধের নায়ক, শুরু আপনি করেন, আমি দাঁড়িয়ে আছি, আমাকে ধরেন। ভয়ে আর হাত বাড়ায় না, সবাই চিৎকার মারছে, ধর দুজানা ধর। কিন্তু দুজানার জান তখন তো অর্ধেক এমনি বেরিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দুধের বাচ্চার মতো কোলে করে তুলেছে, দুনিয়া দেখছে। হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, আর তলাতে সাপোর্ট জিবরাইলের ছিল। তুলি আকাশে জমিনে কাঁচাড়া দিয়েছে, গোটা মক্কার জমিন ভূমিকম্প হয়ে গেছে। উলঙ্গ নারীরা নাচছেন, মনে করছে মুহাম্মদ হেরে গেছে। গোটা দুনিয়া তেলেসমাত হয়ে গেছে। ছুটে গেছে, চুপ কর, মুহাম্মদ কাঁচার খায় নাই, আবু দুজানা কাঁচার খেয়েছে। আবু জেহেলের মুখ শুকিয়ে চুন হয়ে গেছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব খুশিতে বাঘে বাঘ হয়ে গেছে। আল্লাহ নবীর চাচা ছুটে গিয়ে গায়ে মাথায় হাত বুলুচ্ছে, লাগে নাই তো বাবু? না চাচা আপনি দাঁড়ানকারী। আবু জেহেল এসে বলছে যুদ্ধ ঠিক হয় নাই। বলে কেন? বলে ও ভুল হয়ে গেছে, বুঝতে পারে নাই, আরেকবার হবে। বলছে দেখ আবু জেহেল, হেরে গেছিস, আর কথা বলবি না, আর হবে না। আল্লাহ রসুল বলেন, চাচা আরেকবার ছাড়েন না, আরেকবার ছাড়েন, আরেকটা ব্যবস্থা করি আমি। এখন তো শুধু কাঁচার মেরে ছেড়েছি, এরপর হাত পা গুঁড়ো করে দেবো, আপনি ছাড়েন, সরে যান আপনি। বলে হ্যাঁ তাই আরেকবার হবে। যখন আরেকবারের মঞ্চ খাটিয়েছে, আবু দুজানা বলে আমি আর যাবো না, তুই যা। আবু জেহেল বলছে তোকে আনলো আমি কি করতে, এত টাকা খরচা করি, এত কিছু করলুম, তুই যাবি না? বলছে না আমি যাবো না, তুই যা, আমি এখানে বসি, তুই যা। বলছে আরে আশ্চর্য, আমি কি করতে যাবো, আমি জানি করতে। বলছে কে জানে? আমি জানি তো। তা আমি বলছি আমার দ্বারাই হবে না। বলে কেন?
বলে আমি যেটা দেখতে পাচ্ছি ওরে হারামির আওলাদ তুই সেটা দেখতে পাচ্ছিস না, যেটা আমি চোখের সামনে দেখছিস তোর চোখে সেটা পড়ে না। তুই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দেখছিস, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছি না, আমার দ্বারা সম্ভব না। সবাই মিলে জোর করে নামিয়ে দিয়েছে। আল্লাহর নবী দুধের বাচ্চার মতো কোলে তুলে নিয়ে বলছে দেবো, বলছে মুহাম্মদ তোর পায়ে পড়ি, আমাকে চিৎ করে দে, কিন্তু কাচার মারিস না, এবারে কাচার মারলে আমি আর হেঁটে বাড়ি যেতে পারবো না। এটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আয় মেরে মুহতারাম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আবু তালেব কি বলছে, আবু জেহেল কি হবে? বলছে হ্যাঁ তোর ভুলে হয়ে গেছে, ঠিক বুঝতে পারে নাই, কি বলছে মনে তো খোঁজ ছাড়ে না। মেরে মুহতারাম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এইরকম মা খাদিজাতুল কুবরা পেয়েছে, তবে পেটে ফাতেমাতুজ জোহরা হয়েছে। তবে ফাতেমা কি দরকার, কিসের দরকার? কিসের দরকার? মায়ের দরকার। কিসের দরকার? মায়ের দরকার। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এমন মা আমাদের দরকার আছে, হ্যাঁ না না? এমন মা দরকার আছে, আছে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, মা তো দরকার আছে, কিন্তু বানানোর জন্য আপনাকে আমাকে একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ। গত 3 দিন আগে আমার একটা ছাত্র, উত্তর 24 পরগনায় মঞ্জিলহাটি গ্রামের নাম, আমারই ছাত্র, নাম শান্তু, ডাক নাম, ভালো নামটা ভুলে গেলাম আমি। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিদেশে শুধু ফলের উপরে রিসার্চ করেছে, এখন এসে আমের বাগান করেছে। আমার কাছে এসেছে, বাপ বেটাতে চোখ মুখ ছলছল করছে। আজ কি হলো আব্বা, কাঁদছিস কেন? বলছে জি বড় শখ করে আপনার জন্য আমি 10টা আম রেখেছিলাম। কটা আম? 10টা। কোন চোরে আজকে রাতে 10টাই ভেঙে নিয়েছে। তাই বলছি কি আছে, কাঁদার কি আছে? 10টা আম চলে গেছে, বাজারতে 10টা কিনে দেবো, কি আছে? বলছে হুজুর তা নয়, ওই 10টা আম আপনি জীবনে কখনো দেখেন নাই। ভাবছি কি সে আম চোখে আমি দেখি নাই। তো বলি 10টা আমের ওজন ছিল কি? 10টা আমের ওজন ছিল 50 কেজি। কত? একটা আমের আঁটি এখনো পর্যন্ত শক্ত হয় নাই, যেটা কাঁচা, ফুল কাঁচা। পাকার পরে ওটা কমপক্ষে 1 কুইন্টাল হতো। আমি ইচ্ছা করে রেখেছিলাম যে আপনি নিজে হাতে ভাঙবেন, আমি দূর থেকে দেখবো, দাদা আমার ওস্তাদ আমার গাছের আম ভাঙছে, আমি দেখছি। আল্লাহ কাঁদিস না, আল্লাহ আবার দেবে, পরে আসবো। বলছি চলুন আমার সঙ্গে। আমার গাড়ি করে নিয়ে গেল, গিয়ে দেখলাম যে আম জীবনে অনেক দেখেছি, গাছের হাইট 2.5 ফুট 3 ফুট, তার থেকে বড় গাছ নেই। তলাতে প্লাস্টিক গোটা বিছানো, মনে হচ্ছে এক একটা বড় বড় শিয়াল শুয়ে আছে, 2.5 কেজি 3 কেজি 4 কেজি এক একটা আম লাইন দিয়ে শুয়ে আছে মাটিতে। আল্লাহ বাপ উঁচু করলে, বলে হুজুর এই গাছ উঁচু করলে মা আমার থাকবে না, সব পড়ে যাবে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন, সুধী মশা, ওই গাছটা দেখে তো আমার জান ঠান্ডা। আল্লাহ বাবা একটা চারা, বলে আপনার জন্য 4টে চারা রেখেছি। আল্লাহ কত দাম? বলে বেশি নাই, এই 4টে চারার দাম 17,000 টাকা। আল্লাহ ওই সারা জীবন সোনা হবে আমার দ্বারাই কেনা হবে? 4টে আমের চারা 17,000 টাকা কেউ কিনবে? আজকে কিনবে? কিনবে না। তাই বললাম, বলে হুজুর ওটা কেনার জন্য নয়, আমি শখ করে রেখেছি, বাড়িতে নিয়ে যান, আমি যেমন বলবো তেমন লাগাবেন। 1 বছর পরে আমি যাব, গিয়ে ট্রিটমেন্ট করে আসবো। আপনার দেশে আম হয় কিনা আপনি দেখে নেবেন, আপনি খাবেন, দেশের লোকও খাবে। মেরে মতন দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই আমটা দেখে তো জানটা ভরে গেছে, কিন্তু চারাটা বানাতে হবে না এমনি আম হবে? যদি বলে আমি আমের গল্প শোনানোর জন্য করি নাই, আমার জীবন পাল্টানোর জন্য করেছি। ওই আমের সাইজ দেখে, আম দেখে বাড়িতে এনেছি, একটা আম কেটেছি, গোটা বাড়ির লোকের খাওয়া হবে। একটা আম কাটলে 2.5 কেজি ওজন, আটির ওজন 50 গ্রাম। আটির ওজন 50। আমার বৌমা, বেটা, বেটি, স্ত্রী, কি আম এটা? আর আমি নাম ভুলে গেছি, বলেছিল মালয়েশিয়ার আম, খা জান ভরে, ফুল কাঁচা, কিন্তু এতটা মিষ্টি, আমার দেশের মিষ্টি আমের থেকেও ভালো।
বলে আব্বা পেকে গেলে আপনি খেতে পারবেন না, একটা আম সম্ভব নয় একজন খাওয়া। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই আমটা দেখে তো জানটা ভরে গেছে, কিন্তু গাছটা বানানোর জন্য তো পদ্ধতি আছে, হ্যাঁ না না বলেন? শুধু আম দেখে খুশি হব না, গাছ বানাবো। জোরে বলেন, গাছ বানাবো ইনশাল্লাহ। তো তাহলে আজকের দিনেতে আলিপুরের লোকেদের বলে যাচ্ছি, আমি আলীনগরের লোক, এই আলিপুরের লোকেদের বলে যাচ্ছি, কোমরে কাপড় বাঁধুন, মনকে বাঁধুন, নফসি খায়সাতকে ছাড়ুন, আল্লাহকে রাজি করার জন্য এখানে মায়ের ফ্যাক্টরি বানান, যেখানে 20টা মা চাষ হবে তো 10টা মা তো ফসল দেবেই দেবে। আমি যদি 10টা আমের চারা লাগাই, 10টা যদি না হয় তো 2টো গাছে তো আম হবেই হবে, হ্যাঁ না না? এখানে যখন আমাদের ওই রকম মা, যে মা খাদিজার মতো হবে, যে মা আয়েশার মতো হবে, যে মা মারিয়ামের মতো হবে, যে মা জুবাইদার মতো হবে, যে মা রাবেয়া বসরির মতো হবে, আর নামাজ পড়ার জন্য প্রয়োজন হলে পানির উপরে মশলা বিছিয়ে দেবে আর নামাজের নিয়ত করে দাঁড়াবে, এরকম মা আজও হতে পারে। নবী আর কোনোদিন হবে না, কিন্তু ওলি হবে না, এটা আল্লাহ বলে নাই, বলেছে? যদি বলেন বলেছে? বলেছে? বলে নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো ওরকম মা বানানোর জন্য এখানে আবার একটা নতুন করে আস্তানা তৈরি করা হবে। আমার এই ছাত্র জহির বাবু বড় আশা নিয়ে আপনাদের কাছে হাত তুলেছে। আমি আপনি সন্তান দিয়ে, প্রথম নিজের সন্তান দিয়ে এবং মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পোশাক পরিয়ে আমার বাচ্চাকে প্রথম নিয়ে দাঁড় করাবো। ঝাপে সাহেব, আমার এই মেয়েটাকে মা বানিয়ে পাঠাতে হবে, দুনিয়া যেন দেখে ভাবে মা হলে এটা আমার মা, লক্ষ ভিড়ের মাঝে যেন চিনতে পারা যায় ওটা আমার মা, অন্য কারোর মা না। আজ তো 10টা মেয়ের মাঝখানে আমার মা দাঁড়ালে চিনতে পারা যায় না কোনটা আমার মা আর কোনটা ওদের মা, হ্যাঁ না না বলেন না? জোরে বলেন না, হ্যাঁ না না? আজ তো হিন্দু নারী কপালে শীতেতে সিঁদুর দিতে গর্ববোধ করে, হাতে শাঁখা পরতে গর্ববোধ করে, আর মুসলমানের মেয়ে বরকা পরলে লজ্জাবোধ করে। হ্যাঁ, ভালো লাগে না, গরম লাগছে, বিরক্ত লাগছে। লজ্জা এই জাতির জন্য, কলঙ্ক এই জাতির জন্য, অভিশাপে জাতির জন্য, বড় খোদার লানাতে জাতির জন্য, যে নবীর সুন্নতে অনীহা আসে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার মা বরকা পরবে ইজ্জতের সঙ্গে, বরকা খুলে দিলে সে কাঁদবে, আর বরকা না পরে বাড়িতে বার হওয়ার আগে সে বলবে যে আমি মুসলমানের মেয়ে, খালি গায়ে ফাঁকে বেরোতে পারবো? এই বন্ধু, এই জন্য এমন মা বানানোর জন্য যখন যেমন প্রয়োজন পড়বে, যার কাছে যেমন ক্ষমতা আছে, 10,000 দিতে হবে না, 50,000 দিতে হবে না, 2টো কাঁচা বাঁশও তো দিতে পারেন, পারেন না? পারেন না? কি পারেন কি পারেন না? আপনাকে 50 বস্তা ধান দিতে হবে না, কমপক্ষে আগড়া ঝেড়ে 2 কেজিও তো ধান দিতে পারেন, কি পারেন না? পারেন না? জোরে বলেন না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য এমন মা বানানোর জন্য, এরকম সন্তান পাওয়ার জন্য, এরকম আজম সাহেব পাওয়ার জন্য মা চাই। মা কি চাই? জোরে বলেন, মা চাই। এই জন্য আমরা ওই মা বানানোর যে ফ্যাক্টরি আমরা তৈরি করছি, ওতে আমরা আমাদের জান মাল, আমাদের ক্ষমতা, টাকা নেই, গতরে একটা বেলা তো খেতেও দিতে পারেন। কি জি, মাদ্রাসার কাজ চলছে, আপনি হেল্পারি তো করতে পারেন। আরে হেল্পারি না করতে পারেন, বসে থেকে 2জন কাজ করছে, আপনি তো কাজটা করিয়ে নিতে পারেন, কি পারেন না? কিয়ামতের ময়দানে গিয়ে বলবো, রব্বানা আমি কাজ করতে পারি নাই, তুই তো জানতিস, কিন্তু যেখানে কাজ চলছিল আমি বসেছিলাম, ফিরিয়ে দিবি? ফিরিয়ে দিবি? পৃথিবীতে কর্মী কাজ না করলে মজুরি দেয় না। আছে কোনো মালিক মজুরি দেয়? দেয় না। আল্লাহ পাক বলে, বান্দা জানে না, লাইনে বসে গেছে, মজুরি সমান পাবে, কম পাবে না, সমান পাবে। সালাত সালাত, নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকলে আমি আল্লাহ তাকে নামাজেরই সমান সওয়াব দেবো, ফিরিয়ে দেবো না। বন্ধু, শেষ কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, শেহারা বাজার চেনেন? হাজি কুতুব সাহেবকে চেনেন? আমি নাম করে করে বলছি, জিজ্ঞাসা করবেন, আমি ওই মাদ্রাসার তখন স্টাফ পড়াতাম। হাজি কুতুব সাহেবের বাড়িতে বিদেশি কামিনীরা কাজ করতো, আর উনি জমিদারের ছেলে, বড় ধনীর ছেলে। শেহারাবাজার থেকে পুরিয়া পর্যন্ত যদি মনে করতো যে কারোর জমির আলে পা দেবো না, তো নিজের জমির আলে পা দিয়ে বাড়ি চলে যেত।
এতটা জমি ছিল। বাইরের কামিনীরা দল বেঁধে আসতো, একজন সর্দারনি ছিল, সে সব নিয়ে আসতো, নিয়ে যেত। হাজরত হাজী কুতুব সাহেবের আমলে একটা সময় কাজের যখন মজুরি দিচ্ছে, সবাইকে মজুরি দিয়েছে, ওই বুড়িটাও বসে আছে, ওকে মজুরি দিয়েছে, কিন্তু সবার যা দিয়েছে তার থেকে 2 টাকা কম দিয়েছে। সব হিসাব হয়ে গেছে, বাড়ি যাবে মুনির সব, কালকে হিসাব হয়ে গেছে। তো ওই বুড়িটা বলছে, মুনিব একটা কথা বলবো। বলছে বল। বলছে মুনিব আমার হিসাব ঠিক করলি? বলছে হ্যাঁ ঠিকই তো করলাম। কেন তো হিসাব ঠিক হয় নাই? বলছে আমার কত দিলি? সাঁওতালদের যেমনি কথা, আমার কত দিলি? বলছে তোর যা কাজ হয়েছে। বলছে মুনিব সত্যি বল, সবার যা দিলি আমার দিলি? তো বলছে দেখ, তুই কাজ পারিস না, কিচ্ছু জানিস না, বয়স হয়ে গেছে, তোর যেতেও দেরি, ফিরতেও দেরি, কাজ কোনো রকমের কাজ করেছিস, যেহেতু আমার বাপ সারা জীবন তোকে রেখেছিল আর এখনো তুই আছিস, তাই তোকে ফিরিয়ে দিই নাই, থাক, সাথে থাক, যতদিন বাঁচবি। তা তুই তো কাজ পারিস না, তবু যা দিয়েছি 2 টাকা কম দিয়েছি, তো কি হয়েছে? তো জিজ্ঞাসা করছে, হাজী কুতুবকে জিজ্ঞাসা করবেন, তো জিজ্ঞাসা করছে, আচ্ছা মুনিব, যেদিন আমি জওয়ান ছিলাম, আমার গায়ে বল ছিল, আমি খুব দৌড়াতে পারতাম, সেদিন আমি যে সবার থেকে একটু বেশি কাজ করেছিলাম, সেদিন মজুরি বেশি দিয়েছিলিস? দিস নাই না? চুপ করে আছে, আমিও ছিলাম। মহতরম দোস্তর বুজুর্গ, হাজী সাহেবের চোখে পানি এসে গেছিল আর আমার চোখে পানি এসে গেছিল। বলে মুনিব শোন, আমি কাজ পারি আর না পারি, তো জমির উপরে সারাক্ষণ ছিলাম, হ্যাঁ না না বল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর জমির উপর ছিলাম কিনা? বললে হ্যাঁ। তাহলে মজুরি দে। সেদিন মনে হয়েছিল, রব্বানা, পৃথিবীর সাঁওতাল যদি মালিকের কাছে বলতে পারে কাজ পারি আর না পারি, তো জমিতে ছিলাম সমান মজুরি লাগবে, আমি কিয়ামতে বলবো খাটতে পারি নাই, টাকা দিতে পারি নাই, কিন্তু তো রসুলের কারখানা যখন হচ্ছিল আমি বসে ছিলাম কিনা বল। যে রোদে মুনিশ কাজ করেছে ওই রোদেও আমি বসেছিলাম, যেখানে সারাদিন লোক ছিল আমি সেখানে ছিলাম, আমি বসে ছিলাম কিনা বল। আমি তো রসুলের কারখানা বানানোর ভাগিদার ছিলাম। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি বলতে পারি না, দুনিয়ার মালিকে যদি চোখে পানি আসে তো রহমানুর রহিমের হৃদয় কতটা বড় হয়। সে তো চাচ্ছে বান্দা খালি এসে জুড়ে যা। রহমতে এলাহি বাহানা মিজয়াত, আল্লাহ পাকে রহমত তো বাহানা তালাশ করে। এজন্য ও মাদ্রাসা, ও মহিলা মাদ্রাসা যখন শুরু হবে, ভিড় যখন হবে, আমরা সকলে প্রাণ করে ঝাঁপিয়ে পড়বো আর ক্ষমতা মোতাবিক সবাই ভালোবাসার সঙ্গে সাথ দেবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। মেরে মুহতরম বুজুর্গ, শক্তি যদি না কুলায় তো আমি দূরে থাকবো, বিরোধিতা করব না, কিন্তু পাশে যার ক্ষমতা আছে তাকে একটু বুঝাতে হতে পারি, দেখ ভাই আমি পাচ্ছি না, তুই একটু হাতটা বাড়া না। পারি না, পারি না, পারি না, পারি না, পারি ইনশাআল্লাহ। এই জন্য নিজে যতটা পারবো করব এবং কর্মীদেরকে ডেকে এনে সাথে জুড়ে দেবো। আল্লাহ আমাদের সকলকে এই দ্বীনি প্রতিষ্ঠানের ভিতের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করুক আর কিয়ামত পর্যন্ত আমলের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল